আজকের বিষয় সফলতার ১৬ সূত্র, যা আপনাকে সফল হতে সাহায্য করবে। সফলতার ১৬ সূত্রের প্রথমটি, আজ থেকে ৫ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কী ধরনের বই পড়ছেন, কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করছেন সেটার উপর। নাম্বার ২, এডিসন বলেন, সাফল্য হল ৯৫% কঠোর পরিশ্রম আর ৫% অনুপ্রেরণার ফল। নাম্বার ৩, যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না, আর যে ব্যক্তি পড়তে পারে না, দুই সমান। নাম্বার ৪, ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোনো কথা বলার আগেই একজনের সাথে সাক্ষাৎ হওয়ার ৩ থেকে ৫ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। We never get a second chance to make the first impression. নাম্বার ৫, আপনি কি অর্জন করেছেন সাফল্য মাপার মানদণ্ড সেটা নয়, বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা। নাম্বার ৬, পরাজয়ের ভয় পরাজয়ের চেয়েও খারাপ। নাম্বার ৭, একটা পরাজয় আরও পরাজয়ের জন্ম দেয়, কারণ প্রত্যেকটা পরাজয়ের সাথে ব্যক্তি তার আত্মমূল্য হারিয়ে ফেলে, যেটা পরবর্তী পরাজয়ের কারণ। পরাজিতরা কোনো কিছুর ঘটার অপেক্ষায় থাকে, তারা কখনোই কিছু ঘটাতে পারে না। যে সব কিছু তৈরি পাওয়ার জন্য তৈরি, সে জীবনে কিছুই করতে পারে না। সফল এবং ব্যর্থ উভয়ের দিনই ২৪ ঘন্টায়। নো মানে একেবারে না নয়, নো ইজ ইকুয়াল টু নেক্সট অপরচুনিটি। বাহ্যিক সাফল্য আচরণের উপর নির্ভর করে। যদি আপনি নিজেকে চরিত্রবান, সাহসী, সৎ বলে বিশ্বাস করেন, তাহলে এগুলো আপনার আচরণে প্রতিফলিত হবে। জয়ী হতে হলে কি কি করতে হবে, বিজয়ীরা সেটার উপর গুরুত্ব দেয়, আর বিজয়ীরা যা যা পারে সেটার উপর গুরুত্ব দেয়। আপনি সবসময় যা করে এসেছেন, এখনো যদি সেটাই করেন, তাহলে সবসময় যা পেয়েছেন এখন তাই পাবেন। সম্পর্ক তৈরি করা একটি প্রক্রিয়া, প্রচেষ্টার ফলাফল, কোনো আকস্মিক ঘটনা না। আপনার ইচ্ছা শক্তি আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে। নিয়তি নিয়তি পাল্টে দিতে পারে। স্বপ্ন পূরণে শুধু আবেগ নয়, বেগ দরকার, সাথে বিনয়ী মনোভাব, শেখার তাড়না ও প্রেরণা।